নমস্কার। ধারাবাহিক মাতৃ অনুধ্যানে আমরা আলোচনা করছি সারদা দেবী ও বাগবাজারের পথের মানুষ স্বামী নীললেপানন্দ মহারাজ, যিনি যোগিন মায়ের নাতি। তাঁর স্মৃতিকথা থেকে জানা যায় উদ্বোধনের দুই দুস্থ কর্মচারীর কথা এবং সেই সঙ্গে শ্রী শ্রী মায়ের করুণা ধারার কাহিনী। তিনি লিখছেন যে মায়ের বাড়িতে অনেক দিন কাজ করেছিল মোহিনী মোহন। তার একমাত্র শিশুপুত্রকে মা কোনোদিনই ভুলতেন না। মায়ের সব দিকেই নজর। একদিন সেই ছেলেটিকে কতকগুলি আম তার কোচরে বেঁধে দিয়ে বালিকার মতো মা বলেছিলেন, যা বাবা, খপ করে নিচে নেমে বাড়ি চলে যা, সাবধান গোলাপ না দেখতে পায়, দেখতে পেলে আমাকে বকবে। এর আগের দিন আমরা আলোচনা করছিলাম যে দেবেন্দ্রনাথ গাঙ্গুলি, তিনি উদ্বোধন বাড়িতে বাস করে কলেজে পড়াশোনা করতেন। তার ডায়েরি থেকে আমরা কয়েকটি ঘটনার উল্লেখ পাই। তিনি লিখছেন যে গরমকালে মায়ের বাড়িতে এক টুকরি ফজলি আম এসেছিল। মা বলেছিলেন মায়ের বাড়ির সামনে যে বস্তি, 7-8 ঘর আছে, সবাইকে একটি করে আম দিয়ে আসতে। তা এই যে ছেলেটি, মোহিনী মোহনের ছেলে, এরা অত্যন্ত গরিব, ভালো খেতে পারত না। ভালো খেতে পাবে বলে মায়ের কাছে আসতো। মায়ের তার উপর কি করুণা। আরেক দিন সেই বৃদ্ধ পরিচারিকা, সে খয়ের অভাবে পান খেতে পাচ্ছে না। পানের সঙ্গে তো খয়ের দেওয়া হয়। তা গোলাপ মায়ের কাছে চাইলে গোলাপ মা বেশি দেয় না। তা মায়ের কাছে এসে সে গোলাপ মায়ের বিরুদ্ধে অভিযোগ করছে আর মায়ের কাছে অনুনয় বিনয় করছে। শ্রীশ্রীমা এক গাদা খয়ের তাকে তক্ষুনি দিয়ে বলছেন, পালা পালা বাছা এই বেলা, ওই গোলাপ এলো বুঝি আমাকে এক্ষুনি বকবে। গোলাপ মা খুব রাশভারী ছিলেন। তা মা সবসময় সবাইকে সতর্ক করে দিতেন যে তাড়াতাড়ি পালাও, গোলাপ মা দেখলেই আমাকে আবার বকবে। উদ্বোধনের সরাসরি দক্ষিণ দিকে পুরনো ইট বার করা ভাঙা ঝরঝরে একটি বাড়ি ছিল। সেই বাড়ির মেয়ে নন্দ বড় অভাবী। মায়ের সে স্নেহধন্যা। বামুন বাড়ির মেয়ে নন্দ মাতৃহীনা, পিতা নেশায় সরম জ্ঞানহীন, মা বিহীন সংসার, অনেকগুলি ভাই বোন, নন্দ আবার রাধুর সই। একসঙ্গে পুতুল খেলা, আমোদ আহ্লাদ। যারাই দুঃখী, যারাই মানসিক যন্ত্রণা ভোগ করে, যারাই কষ্টে থাকে, জগজ্জননী মা সারদার সবসময় কৃপা করুণা তাদের উপরেই বেশি। এটা আমরা চিরকাল দেখে এসেছি। তা সেই মাতৃহীনা নন্দ, যে কিনা রাধুর সই, রাধুর সঙ্গে পুতুল খেলতে আসে, মা তাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। খুব ভালো ভালো মেঠাই, সন্দেশ। মেঠাই হচ্ছে কামারপুকুরের একটা বিশেষ মিষ্টি। জিলিপি, মেঠাই, এগুলি কামারপুকুরের অত্যন্ত প্রসিদ্ধ মিষ্টি। তা খুব ভালো ভালো মেঠাই, সন্দেশ, ফলমূল, প্রসাদ তিনি নন্দ রাধুর সঙ্গে খেলতে এলেই তার হাতে দিয়ে দিতেন এবং বেশি করে দিতেন, যাতে বাড়ির সবাই মিলে খেতে পারে, সবার কুলোয়। মায়ের নজর সকল দুস্থদের প্রতি। যেমন আগের দিন আমরা আলোচনা করেছি
যে মায়ের বাড়ির সামনে যে মাঠ ছিল, সেই মাঠে একজন বুড়ি থাকত। মা একটি চাদর দিয়ে বলেছিলেন বুড়িকে দিয়ে এসো, সে বড় শীতে কষ্ট পাচ্ছে। আবার একজন দরিদ্র বুড়োর জন্যে তিনি কাপড় পাঠিয়ে দিয়েছিলেন। এইভাবে তিনি যখন উদ্বোধনের বাড়িতে ছিলেন, বারান্দা দিয়ে দেখতেন এবং যাকে যা কিছু সাহায্য করার তিনি করতেন। প্রত্যেকের তো তিনি পরম আশ্রয়। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।